কয়েকজনের কাছে দেশ পরিচালনার ক্ষমতা দিতে ১৫ বছরের আন্দোলন জুলাই গণঅভ্যুত্থান সংগঠিত হয়নি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। বলেন, সরকারের ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদ ও উগ্রবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে আশুলিয়া সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথাই বলেন তারেক রহমান। সমাবেশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। এর আগে বেলা ৩টায় জাতীয় সঙ্গীত ও নীরবতা পালনের মধ্য দিয়ে আশুলিয়ায় দারুল ইহসান মাদ্রাসার মাঠে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। শুরুতে জুলাই আগস্টে নিহত পরিবারের স্বজনদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। কর্মসূচি শুরুর আগেই নেতাকর্মীর ঢল নামে সমাবেশস্থলে। জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিও জানিয়েছেন তারা। এই জনগণ একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমে এসেছিলেন। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। এ বিষয়ে আরো জানবো বিস্তারিত। আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার সাব্বির রোজ। রোজ, সমাবেশে এখন কি চলছে এবং বিএনপি নেতারা আর কি কোনো কথা বলেছেন কিনা সেটিও শুনতে চাই। রঞ্জন, ধন্যবাদ আপনাকে। সমাবেশটি মূলত কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আপনি জানেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির যে ৩৬ দিনের কর্মসূচি তার একটি ছিল আজকে আশুলিয়ায় নারকীয় যে হত্যাকাণ্ড তার স্মরণে এই মূলত ঢাকা জেলা বিএনপি আয়োজিত এই জনসভা ছিল। জনসভায় বিএনপি নেতারা যেটি জানিয়েছেন, মূলত এখন এরই ধারাবাহিকতায় শহীদ পরিবারের স্বজনদের আকুতি এবং তাদের দাবির ধারাবাহিকতায় বিএনপি নেতারা বলেছেন এখন পর্যন্ত শেখ হাসিনার বিচার দৃশ্যমান নয়। এ নিয়ে বিএনপি মহাসচিব ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এই নারকীয় হত্যাকাণ্ডের জন্য বিচার দ্রুত সম্পন্ন করা হয়। পাশাপাশি এই বিএনপি মহাসচিব আরও বলেছেন এমন কোনো কিছু করা যাবে না। রাজনৈতিক দলগুলোর প্রতি এই আহ্বান ছিল মূলত, এমন কোনো ভুল সিদ্ধান্ত বা এমন কোনো ছোটখাটো দ্বন্দ্ব বা নিজেদের ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য ছিল তার মধ্যে ফাটল, এই ধরনের বিষয়ের কারণে ফ্যাসিবাদ যেন সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত রহমান তারেক রহমান। বলেছেন যে এতদিনের যে আন্দোলন সংগ্রাম মূলত সেটি নির্বাচন ঘিরেই বিএনপির এই আন্দোলন সংগ্রাম, হাজার হাজার মানুষ মিথ্যা মামলা, খুন, গুম, যে ধরনের দমন পীড়ন বা নিপীড়নের বিষয়গুলি ছিল, পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের যে গণহত্যার যে বিষয়টি ছিল, এই সবই মূলত হয়েছে রাষ্ট্রের একটি সুসংগঠিত কাঠামোর জন্য, রাষ্ট্রের একটি গণতান্ত্রিক কাঠামোর জন্য, একটি নির্বাচন ঘিরে। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন যে জনগণ যেন জনগণের প্রতিনিধিত্ব বাছাইয়ের সুযোগটি পায় এবং প্রতিনিধিত্ব বাছাই হলেই কেবল জবাবদিহিমূলক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং তার লক্ষ্যে দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বানও জানিয়েছেন। আর আগত যারা অন্যান্য নেতাকর্মীরা ছিল তাদের মূলত তাদের কণ্ঠে আমরা শুনেছি বিচার এবং তারা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চান, কারণ তাদের ভোটাধিকার তারা ফিরিয়ে চান। ও তো মোটা দাগে এই ধরনের বিষয়গুলি ছিল উঠে এসেছে সমাবেশে। রোজ, আপনাকে ধন্যবাদ।